ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد بل آتهم من جاءهم منذر منهم فقال الكافرون هذا سيء حميد أإذا متنا وكنا ترابا رجالا ميت كذلك نخلص الأرض منهم وعندنا كتاب حكيم بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريب أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا لعباده وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلكم قوم نوح وأصحاب الرس وثمود وفرعون وإخوان لوط وأصحاب الأيكة والقوم تبع كل كذب رسولا فأتبعوا أفايين بالخلق الأول بل هم في لبس من خلق جديد. حامدا ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة عن أبي حذيفة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة كتاب আমি মরে গেলে কাউর স্মরণে আমি মরে গেলে কাউর স্মরণে আমি কি করে আসবো আজ আমাকে ভাবিয়া দুটি চোখের অশ্রু ঝাপে আজ আমাকে ভাবিয়া দুটি চোখের অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে চোখা লঘু আশা বেঁধে রেখে সব অঞ্চল আপনজনে আজ আমাকে বিদায় জানালেন আজ আমাকে বিদায় জানালেন কাল রাখিবে না মনে কেউ আর আমি মরে গেলে কাউর স্মরণে আমি মরে গেলে কাউর স্মরণে আমি কি ঘুরে আসবো আজ আমাকে ভাবিয়া তুমি অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে চোখা লঘু আশা বেঁধে রেখে সব লঘু আশা বেঁধে রেখে সব অঞ্চল আপনজনে আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না কেউ বুঝে নেই তারা আমি তাদের কিছু দিতে পারিব না আমি মরে গেলে কাউর স্মরণে আমি কি ঘুরে আসব আজ আমাকে ভাবিয়া তুমি দুটি চোখের অশ্রু ঝরাবে এমন বেদনা বুকিয়েছ সমস্ত প্রশংসা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে অতি উত্তম করে সৃষ্টি করে
বাকাডুম নিয়ে গ্রামে জুমা মসজিদে আসার তৌফিক দিয়েছেন, তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। তাই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দুর্দলাল আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা রাসূল আরবি, তাই সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার হাজার দুরূদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে যেটি বক্তব্য দিয়ে করব সেটি নাম হচ্ছে পরনিন্দা। মানুষকে কিভাবে মানুষের নিন্দা দেয়, মানুষকে মানুষ কিভাবে গ্রামের লোককে কিভাবে নিন্দা দেয়, এবং অন্য গ্রামের লোক আমাদের গ্রামের লোককে বা অন্য গ্রামের লোককে আমাদের গ্রাম লোক কিভাবে নিন্দা দেয়, আমি এ সম্পর্কে আপনাদের সম্মুখে পেশ করে বলতাম। তার আগে এর আগেও বলেছি বাবা, ভাইজানেরা শুনেছেন অবশ্যই। তার আগে তিনটি কথা। কি তিনটি কথা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন ওয়াকালু সামি'না ওয়া আতা'না। শর্ত হচ্ছে ওরা যারা বক্তব্য শুনে এবং মানে, আপনাকে বক্তব্য শুনে মানতেই হবে। কেননা বিভিন্ন ধরনের বক্তব্য শুনছি আমি, কিন্তু মানি না। বিভিন্ন ধরনের বক্তব্য শুনতে কিন্তু মানি না। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নাফরমানি করা হয়। বিএসজি মডেল ইসলামিয়া মাদ্রাসায় আগামী কালকে জালসা রয়েছে। দেখি আমরা এমন কোন মায়ের বেটা রয়েছে, বাংলাদেশ থেকে বক্তা আসছে, ঝাড়খণ্ড থেকে বক্তা আসছে, আমাদের উত্তর দিনাজপুর থেকে বক্তা আছে। দেখি কোন মায়ের বেটা যে হ্যাঁ আমি এটা বক্তব্য শুনে আমি দাঁড়িয়ে আছি। দেখি কে কন্ট্রোল হতে পারছে যে না মানুষ এটা বাংলাদেশের বক্তা, এটা বলে রেখেছিল, আমি এটাতে থেকে বিরত আছি, বিরত আছি। ওই জন্য আমি বললাম কি সূরা বাকারার মধ্যে রয়েছে ওয়াকালু সামি'না ওয়া আতা'না। সত্য হতে বলায় যারা বক্তব্য শুনে এবং মানে। বাংলাদেশ থেকে বক্তা আসা হয়েছে, কথাটা শুনে মানতে হবে যে হ্যাঁ বক্তা বাংলাদেশের বক্তা এখানে এসেছিল, কি কোরআন এসেছিল, কি কেসা কাহিনী হলো, এই শুনে মানতেই হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বললেন কি ওয়াকালু সামি'না ওয়া আতা'না। সত্য হতে বলায় যারা বক্তব্য শুনে এবং মানে। বাবা কি বুঝে গেছে? আজকে জুমা বাবা, আজকে জুমা ভাই, আজকে জুমার কথা শুনে মানো। কালকে জালসা দেখি আমার বাবা হোক না কেন, আমার মা হোক না কেন, আমার চাচা হোক না কেন, আমার চাচি হোক না কেন, আমার ভাই হোক না কেন, আমার আত্মীয় স্বজন হোক না কেন, আমার গ্রামবাসী হোক না, দেখি কে মানছে। কথা শুনি, এক নম্বর কথা শুনছে। 2 নম্বর কথা কি? 2 নম্বর কথা, আপনি এখানে জুমা পড়তে এসেছেন বাবা, এখানে ঘুমাবার জন্য আসেনি, আমার দিকে টক করে তাকিয়ে থাকেন। যেমন কালকে জালসা বক্তার দিকে তাকিয়ে থাকেন, হ্যাঁ বক্তা কত সুন্দর বক্তা দেখেন, কেমন এদিকে একটু তাকিয়ে থাকছেন, সেরকমভাবে আমার দিকে তাকিয়ে থাকেন। আমি কি বক্তব্য দিচ্ছি শুনে আপনি দোষটা বলবে কি, জিজ্ঞাসা করবেন পুলিশের বক্তব্য দিচ্ছেন, সত্য না মিথ্যা? কি মাল্লা মাসের মধ্যে 4টা খুতবা আছে, মাল্লা খুতবা দিচ্ছে, মাল্লাকে জিজ্ঞাসা করবেন বক্তব্য বিষয় গেছে কি মিথ্যা কথা বলি, জিজ্ঞাসা করবেন। 2 নম্বর কথা শুনছি। 3 নম্বর কথা আপনাকে বলছি বাবা, আপনি এখানে জুমা পড়তে এসেছেন, একের অপরকে ডিস্টার্ব করতে আসেনি। কি ডিস্টার্ব? যে আগে এসেছে, যে যেখানে বসে আছে সে সেখানে বসে থাকে, যে যেখানে বসে আছে সে সেখানে বসে থাকে, আর ভাড়া লাগাবে। কি পাগল পেয়েছেন আপনি? পাগল কি পেয়েছেন আপনি? এই চারটা ফিল হাঁটিয়ে দেবেন আগে, পিছিয়ে দিকে যা, পিছিয়ে দিকে যা, আমি একা দিকে যাবো। কোথায় পেয়েছেন? আপনাকে আগে আসতে কি হলো? কি হলো আপনাকে? পুলিশে থামেন, হ্যাঁ বলেন না, ট্যাপ দিচ্ছি তো আপনাকে, আমি কাজ করছিলাম, আসতে হয়তো আজান হয়েছে পেটের দিকে 5টা 2 আজান হয়েছে, বা কোনো জায়গায় 4:30 হয়ে আজান দিচ্ছেন, টাইম হলো 5টা 2, দেখবেন ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার দেখে দেবেন 5টা 2 আজান আছে, কেউ আজান দিচ্ছে 4:30 থেকে নিয়ে
11টা পর্যন্ত কাজ করলে হতো না, 11টা পর্যন্ত কাজ করলে হতো না, তার মধ্যে 12টা হবে এসে হাজির হয়ে যাবো, 11:30 হবে, 12:30 হবে এসে হাজির হয়ে যাবো। হ্যাঁ কি বলছেন ইয়ার মধ্যে ইনসানের মধ্যে ফায়দা ফারাকটা ফালসা ওয়াইলা রাব্বিকা ফারাকা, যখনই তোমরা কাজের অবসর হবে তখনই কঠোর সময় এই বলতে কি বলছি ফায়দা ফারাকটা ফালসা ওয়াইলা রাব্বিকা ফারাকা, যখনই তোমরা কাজের অবসর হবে তখনই কঠোর সময় এই বলতে যখনই আমরা কাজের ভিতরে জল শিখে যাই নিন পাল্লা কান্দা যেমন সব চলছে ওই যে আমি বলছি এখন নিন পেলে না বাবা বলবে না, যখনই তোমার কাজের অবসর কাজ শেষ হয় ইবাদতে এসে বললাম ইবাদত করেন, গোটা দিন কি করলেন না করলেন এখানে এসে ক্ষমা প্রার্থনা করেন আপনি, কে ক্ষমা করবে? আমি ক্ষমা করে দেবো আপনাকে, হ্যাঁ আমি ক্ষমা করবো, কোনটে আমাকে আঘাত করে দিয়েছেন, আমার ওপরে অত্যাচার করেছে, আমাকে গালি দিয়েছে, আমি ক্ষমা আমার কাছে ক্ষমা দিতে সেটা হচ্ছে ক্ষমা করা। আর কাকে ক্ষমা কাকে ক্ষমা দিয়ে কার গোলা করেছেন আল্লাহ তাআলার কাছে কি হবে জান্নাতে চলে গেছে, ক্ষমা তো পারেননি তো জান্নাতে যাবেন না, ক্ষমাটা কেউ করবে? আমি যাই হোক 3টে করে শেষ, এবার আমি আমার কি বক্তব্য কি বললাম, পরিনিন্দা কাকে বলে? আমি বললাম গ্রামবাসী আত্মীয় স্বজন অন্য গ্রামের লোক এসে নিন্দা দেয়, কি নিন্দা এবার স্বজন ভালো পরিনিন্দা। পরিনিন্দা আজকে জুমা দেখেন তো কয়টা লোক এসেছে, আমার বক্তব্য কি করছি বা আজকে দেখেন জুমা কয়টা লোক এসেছে, দেখেন টাইমটা দেখেন 12:25 হয়ে গেছে, 12:25 হয়ে গেছে, তার লোক আসেনি, তো ফের আসছে তার ছেলে বাবা আমাকে বুঝে যাও, বাবা উঠো আমাকে বুঝে যাও, মেয়ে বলছে বাবা নয় বুঝিয়ে না, বাবা নয় বুঝিয়ে না, বউ বলছে আর বউ বেটার বউ মানে বড় বউ বলছে বাবা নয় বুঝিয়ে না, বাবা নয় বুঝিয়ে না, ধাক্কা মেরে বেটা আর বাবা হতে গেল আর মা হতে গেল আর বোন হতে গেল আর ভাই হতে গেল আমি হতে গেল, ধাক্কা মেরে মাদ্রাসা গেল মসজিদে গেল, বলে তো বুকে হাতে যে না আগে বলে হয়তো একটা ছেলে বা ছোট ছেলেটা বলেছে, হয়তো মেয়ে বলেছে, হয়তো স্ত্রী বলেছে, হয়তো বৌমা বলেছে, কেউ না দেখলাম বলেছে যে বাবা জমা করতে যাবে না, আগালে দিকে সব তো লোক চলে গেছে, তুমি কি করছো? তাকে বলা হয় পরিনিন্দা, তাকে বলা হয় পরিনিন্দা। তুমি যদি জুম্মা করতে যদি না যাও লোকে কি করবে, জম্মুকের লোকটা জুম্মা করতে গেল না, বাড়িতে বসে বসে দিনটা কাটিয়ে দিলে, হ্যাঁ বাড়িতে বসে বসে দিনটা কাটিয়ে দিল, কিন্তু জুমার নামাজটা পড়তে গেল না, জোহরের নামাজটা পড়তে গেল না, আসরের নামাজটা পড়তে গেল না, আসরের নামাজগুলো মগ্ন করতে নাই, নিন্দা দেবে না? কে নিন্দা দেবে? কে নিন্দা দেবে না? আমিও নিন্দা দেবো, বাপ আপনাকে আমি যদি না আপনি তো পড়বেন, মুড়ি সাহেব খালি মুড়ি সাহেব উঠে গেছে নামাজই পড়বে, খালি মুড়ি সাহেব কাটতে দিবে আমার জন্য খালি নামাজটা খরচ করে হয়েছে, হ্যাঁ আমাকে আপনি মানুষ করেছেন, আপনাকে আমি বলছি যে বাবা জোরে দাম করেন আসলে লাভ করেন কি আছে, লোক যেমন করছে তেমন করছে, তাহলে কি কোথায় পেয়েছে নিন্দারা কে খেলে? আপনার যদি শ্বশুর যদি চলে আসে, বাবা আপনাকে বলছি আপনার যদি শ্বশুর যদি চলে আসে, আপনার যদি সারা চলে আসে, আপনার যদি শাড়ি চলে আসে, আপনার আত্মীয় স্বজন যদি চলে আসে, নিন্দাটা কাকে দিবে? আপনাকে বলবেন আমাকে দেবেন, কিন্তু আমি মুরগি সাহেব তুমি তোমার বাবা কখনে আমার ভাইয়ের কখনে, হ্যাঁ নিন্দাটা কাকে বলবে? আগে বাপকে দেবে তারপর মুরগিকে দিবে, হ্যাঁ তার জন্য কি বলছে সূরা হুমাযা দিলে ওয়াইলুল্লাহি হুমাযাতিল লুমাযা, ধ্বংস নিশ্চিত এমন ব্যক্তির জন্য, ধ্বংস নিশ্চিত এমন ব্যক্তির জন্য যে মানুষকে গালাগালি করে, পিছনে নিন্দা দিতে আরম্ভ করে। দেখেন দেখেন কি বলছেন, মানুষকে গালাগালি দিবে, না পড়তে গেলে গালাগালি দিবে, অবশ্যই দিবে, কে দিবে না? আমিও দেব, আমার মা দেবে, আমার বোন দেবে, আত্মীয় স্বজন দেবে, গ্রামবাসী দেবে, অন্য গ্রামের লোক এসে তারপর গালি যদি চলে যায় জুমা পড়তে গেছি তুই জুমা পড়তে গেছি, হ্যাঁ কি করবে? তুমি না দেবে গালি দেবে, সারা কে দেবে? মাঝখানের মধ্যে 4টি করবো, ফের 2টাতে গেলি না 1টাতে গেলি, অবশ্যই দিবে, অবশ্যই দিবে।
তাহলে কি করবেন আপনি? করবেন নাকি? নিন্দা রেখে গেলে বাবাকে, ভাইকে, ওই যে মুনিশ গেছে, সে মুনিশ গেলে, গ্রামের মুনিশ গেলে, মুনিশ তোরা কিছু কথা আসবে কেন? গ্রামের নয় কিনে বলো না, যাই কিনা কথা। আমি এখানে মিটিংয়ে গেছিলাম, তখন মুনিশ বলছিল, কাছের মুনিশ বলছিল যে ওই মুনিশের দায়িত্ব নিয়েছিল, তাও কিছু করতে পারবে না। দায়িত্ব নিবে কিভাবে দায়িত্ব নিবে? আমি যদি এই ভাইকে বাবু ভাইকে বা গ্রামের কিছু বলতে যাই, তো চাচাকে ঠিক করে আগে যাই ঠিক কথা, তো চাচাকে ঠিক কর, তোর ভাইকে আগে ঠিক কর, তোর আগে ঠিক কর, আগে তোর মাকে ঠিক কর, তোর বোনকে ঠিক কর, আর পিছিয়ে তোর হাত ডুবে যাই ঠিক। কি করবেন তখন? করবেন কি? করবেন কি তখন? হ্যাঁ, একই বলেন করে দিন নিন্দা করে বেঁচে থাকা সেখানে সেখানে আমল গেল, তাও কি বলবেন? তার মধ্যে হতে দেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন হাদিসের মধ্যে? তিরমিজি হাদিস। কি হাদিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোন জিনিস আছে যে আমি জান্নাতে প্রবেশ করতে পারি? তখন বললেন কি? একটা আল্লাহ উত্তম চরিত্র, ভালো ব্যবহার করো লোকের আগে, ভালো ব্যবহার করো লোকের আগে থেকে, তবে তুমি জান্নাতে চলে যাবে। কিন্তু আর ভালো ব্যবহার কি? যে পাশের বাড়ি আছে তাকে কষ্ট দিয়ে না, যে তার বাড়ির পাশে আছে তাকে কষ্ট দিয়ে না। গ্রামে চলবেন তখন লোকজন এসে কি লোকজন এসেছে মুখ থেকে ওখানে তিনটি কথা বলছে। কি তিনটি কথা বলছে? কি ভালো ব্যবহার, বাড়ির পাশে বাড়িকে ভালো ব্যবহার, তার বাড়ির পাশে ভালো ব্যবহার, এটা বলছে 2 নম্বর কথা। কি 2 নম্বর কথা? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোন জিনিস রয়েছে যে আমি জান্নাতে প্রবেশ করব? জাহান্নামে যাব। এমন কোন জিনিস যে জাহান্নামে যাব? তখন বললেন কি? 3টি কারণে জাহান্নামে যাব। এবার শুনুন, 3টি কারণে জাহান্নামে যাব। কি 3টি কারণ? এটা কি? এখান থেকে মুখ, এক নম্বর নিয়ে যাবে। বলছি আপনাকে ভাইকে বলছি, জানাবে।